أشهد أن لا إله إلا الله আল্লাহ তাআলা নিজেও বলছেন যে আমিও লড়াই করি। আল্লাহ লড়াই করে নিজের দিকে লড়াইকে সম্পৃক্ত করেছেন। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বদরের যুদ্ধে যখন কুফফারদেরকে হত্যা করা হলো, আল্লাহ তাআলা পরবর্তী আয়াত নাযিল করলেন, ফালাম তাকতুলুহুম, তোমরা ওদেরকে হত্যা করো নাই, ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম, বরং আল্লাহ স্বয়ং নিজে ওদেরকে হত্যা করেছেন। হত্যা করেছেন কে? সুতরাং যারা বলে ইসলামে কোনো হত্যা নাই, মারামারি নাই, ইসলাম শান্তির ধর্ম, হ্যাঁ ঠিকই শান্তির ধর্ম, তবে জেনে রাখো যারা পৃথিবীতে সন্ত্রাস করে, মুসলিমদেরকে হত্যা করে, শিশুদেরকে হত্যা করে, মুসলিমদের বাড়িঘর দখল করে, মুসলিমদের জমি দখল করে, তাদেরকে হত্যা করা, তাদের সঙ্গে লড়াই করা আল্লাহ তাআলা নিজে ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম, বরং আল্লাহ নিজে ওদেরকে হত্যা করেছেন। কে হত্যা করেছেন? তাই বলবেন আল্লাহ নিজেও লড়াই করেন। এবারে আসুন, আল্লাহ তাআলা বলছেন, আমা রামাইতা ইয রামাইতা, আপনি যখন নিক্ষেপ করেছিলেন তখন আপনি নিক্ষেপ করেন নাই, বরং ওয়ালাকিন্নাল্লাহা রামা, আল্লাহ তাআলা আল্লাহ তাআলা নিজেই নিক্ষেপ করেছিলেন। কে নিক্ষেপ করেছিলেন? কোরআনের আয়াত সূরা আনফাল 17 নম্বর আয়াত। সুতরাং আল্লাহ তাআলা লড়াই করেন তা পাওয়া গেল। এমনি ভাবে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আরো বলছেন, ওদের শক্তি যত বেশি হোক তোমরা লড়াই করো। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাফাল্লাহুল মুমিনিনা আল কিতালা, আল্লাহ তাআলাই মুমিনদের যুদ্ধ করার জন্য যথেষ্ট। অর্থাৎ মুমিনরা যখন যুদ্ধ করবে তাদের বিজয় দেওয়ার জন্য আল্লাহ তাআলা নিজেই যথেষ্ট। তাহলে যুদ্ধ করার জন্য আল্লাহই যথেষ্ট। এই জন্য মনে রাখতে হবে, যারা বলে ইসলামে যুদ্ধ নাই, মারামারি নাই, এটা প্রথম বলেছে গোলাম আহমদ কাদিয়ানী। এই ভারতবর্ষে যখন গোটা মুসলিম জাতি ইংরেজদের বিরুদ্ধে লড়াই করছিল, যুদ্ধ করছিল, সেই সময় ইংরেজদের টাকা পয়সা খেয়ে ইহুদি খ্রিস্টানদের গোলামি করে এই গোলাম আহমদ কাদিয়ানী প্রথম জিহাদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছিল। নফসের জিহাদ বড় জিহাদ, দিলে দিলে জিহাদ করো, কলমের জিহাদ করো, এই সমস্ত ফতোয়া দিয়ে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করার বিরুদ্ধে ফতোয়া দিয়েছিল সর্বপ্রথম যে লোকটা, তার নাম গোলাম আহমদ কাদিয়ানী। বোঝা গেল এখনো যারা জিহাদের বিরুদ্ধে কথা বলে, জিহাদকে যারা ভালো চোখে দেখে না, জিহাদের কথা শুনলে কপালে ভাঁজ পড়ে যায়, এই লোকগুলো ইহুদি খ্রিস্টান অথবা কাদিয়ানী ছাড়া কোনো মুসলমান হতে পারে না। ভাইয়েরা আমার, এবারে আসুন, আল্লাহ তাআলা নিজে লড়াই করার কথা বললেন। এরপরে আসুন, অন্যান্য নবীরা লড়াই করেছেন কিনা। আমি প্রত্যেকটা কথা কোরআন আয়াত থেকে বলছি, একটাও নিজের থেকে না। কোরআন আয়াত সূরা বাকারা 251 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাতালা দাউদু জালুতা, দাউদ জালুতকে হত্যা করেছে। তালুত আর জালুতের লড়াই হচ্ছিল। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাতালা দাউদু জালুতা, জালুতকে দাউদ হত্যা করেছে। সূরা বাকারা 251 নম্বর আয়াত। বোঝা গেল আগের যুগের লোকেরাও লড়াই করেছে। এবারে আসুন, অনেকে বলে লড়াই করা এটা মুসলিম খলিফার দায়িত্ব, খেলাফত প্রতিষ্ঠিত হলে তারপরে লড়াই করবে। এরকম অনেক দল আছে যারা খেলাফতের কথা বলে, খেলাফত রাষ্ট্রের কথা বলে, তারা আবার জিহাদের বিরুদ্ধে কথা বলে। ও আমার জাতি, আমি তাদের তুলনা করছি কোরআনুল কারীমের সূরা বাকারার 246 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে এবং বনি ইসরাইলদেরকে যখন বললেন তোমরা যুদ্ধ করো গিয়ে, তখন বনি ইসরাইল কি বলেছিল? কোরআনে আসছে, ইয ক্বালু লিনবিয়্যিন লাহুম বা'স লানা মালিকান নুকাতিল ফিস, সেখানে বলছিল মূসা আলাইহিস সালামকে, ক্বালু ইয়া মূসা, মূসার কওম মূসাকে বলেছিল, ইন্না লান নাদখুলাহা আবাদান মা দামু ফিহা, ওইখানে যে শত্রু বাহিনী আছে ওরা যতক্ষণ পর্যন্ত ওখানে থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা ওখানে লড়াই করতে যাব না। ইযহাব আনতা ওয়া রাব্বুকা, যাও তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো। ফাকাতিলা, তোমরা গিয়ে যুদ্ধ করো, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো। ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানে বসে পড়লাম। সূরা মায়দার 24 নম্বর আয়াত। এখানে পরিষ্কার হয়ে গেল, ওই মূসা আলাইহিস সালামের সময়কার বনি ইসরাইলরা মূসা আলাইহিস সালামকে বলল, তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, ওদেরকে সরিয়ে দাও, ওখানে খেলাফত কায়েম করো, তারপরে আমরা ওখানে যাব, যুদ্ধ করতে যাব। ঠিক এরকম ভাবে
বর্তমান সময়েও একদল যুবকেরা, একদল মুসলমানরা দাবি করে যে খিলাফত কায়েম হলে তারপরে যুদ্ধ করব। ও আমার জাতি, আল্লাহ তাআলা বলেছেন লড়াই করার জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত পর্যন্ত লড়াই চলতে থাকবে, যুদ্ধ চলতে থাকবে। লা তাজালু তায়ফাতুম মিন উম্মতি, আমার উম্মতের একটা গ্রুপ, একটা দল কিয়ামত পর্যন্ত লড়াই করতে থাকবে। লা ইউবতিলুহু জাওরু জায়ের ওয়ালা আদলু আদেল, এটা কোন জালেমের জুলুম, কোন অত্যাচারীর অত্যাচার এটাকে প্রতিহত করতে পারবে না, বন্ধ করতে পারবে না, বাতিল করতে পারবে না। এটাকে কোন ইনসাফগার ব্যক্তির ইনসাফও বন্ধ করতে পারবে না। তার মানে যদি সারা দুনিয়াতে ইসলাম কায়েম হয়ে যায়, তারপরেও যারা অন্যায় করবে তাদের বিরুদ্ধে লড়াই চলতে থাকবে। ইলা আইয়ু কাতিলা আখিরু হাযিল উম্মাত দাজ্জালা, এমন কি এই উম্মতের শেষ ব্যক্তি দাজ্জালকে হত্যা করা পর্যন্ত লড়াই চলতে থাকবে। এটাকে কেউ বাতিল করতে পারবে না। যারা বাতিল করতে আসবে তারা নিজেরা বাতিল হয়ে যাবে। বোঝা গেল দুনিয়াতে লড়াই চলতে থাকবে। আল্লাহ তাআলা বলেছেন এজন্য সারা দুনিয়াতে কাফের যেখানে আছে, কুফফাররা যেখানে মুসলিমদেরকে চ্যালেঞ্জ করেছে সেখানে মুসলিমরা তাদের চ্যালেঞ্জ গ্রহণ করেছে, লড়াই করেছে। ফিলিস্তিনে মুসলিমরা লড়াই করছে, ইরাকে লড়াই করছে, কাশ্মীরে লড়াই করছে, আফগানিস্তানে লড়াই করছে, চেচনিয়া লড়াই করেছে, ইরিত্রিয়া লড়াই করেছে, ফিলিস্তিনে লড়াই করেছে। এরকম ভাবে বুখারা, সমরকান, তাশকান্দ, এরকম সব জায়গায় যেখানে মুসলিমদের বিরুদ্ধে কুফফাররা অস্ত্র ধরেছে, মুসলিমরা সেখানে লড়াই করেছে। এজন্য মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে লড়াই করেছেন। আল্লাহ নিজে লড়াই করতে বলেছেন রাসূলকে, লড়াই করেছেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও। কোরআনুল কারীম কি সুন্দর করে বলছে, হে নবী ইয়া ফাকাতিল ফি সাবিলিল্লাহ, সূরা নিসার 84 নম্বর আয়াতে বলা হয়েছে ফাকাতিল ফি সাবিলিল্লাহ, হে নবী আপনি আল্লাহর রাস্তায় লড়াই করুন। কাতিল কিতাল করুন, যুদ্ধ করুন, লড়াই করুন। এখানে জিহাদও বলে নাই, জিহাদ বললে আবার নফসের জিহাদ ঘুরাইয়ে নেবে কেউ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলেছেন ফাকাতিল ফি সাবিলিল্লাহ, আপনি আল্লাহর রাস্তায় লড়াই করুন। লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা, এখন যে আপনার সঙ্গে আর কাউকে না পান, একা যদি হন, লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা, আপনি একা হলেও আল্লাহর রাস্তায় লড়াই চালিয়ে যাবেন। খবরদার আপনার সঙ্গে একটা প্রাণীও যদি না থাকে সেজন্য আপনার কোনো পরোয়া নাই। তবে আপনি ওয়াহাররিদিল মুমিনিনা আলাল কিতাল, আর মুমিনদেরকে আপনি যুদ্ধ করার জন্য উৎসাহিত করুন, মুমিনদেরকে যুদ্ধের উৎসাহিত করুন, উদ্বুদ্ধ করুন। তাদেরকে জিহাদের ময়দান থেকে সরিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবেন না। আজকে যারা বলে যে জিহাদ করব কার সঙ্গে, জিহাদের অস্ত্র কোথায়, আমাদের জিহাদের আমাদের শক্তি কোথায়, কুফফারদের এত বড় শক্তি, জিহাদের স্পৃহাকে যারা মুসলিম যুবকদের অন্তর থেকে ধ্বংস করছে। কোরআনের আয়াত পরিষ্কার বলছে নবীকে, হে নবী আপনি মুমিনদেরকে জিহাদ করার জন্য, লড়াই করার জন্য, কুফফারদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য উদ্বুদ্ধ করুন। আর এরা ঠান্ডা করছে, তারা কি কোরআনের পক্ষে না বিপক্ষে যাচ্ছে? এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে হুকুম দিলেন, এবারে আসুন সাহাবারা যুদ্ধ করতেন কিনা। আল্লাহ তাআলা বলছেন যে প্রত্যেক নবীর যুগে সাহাবারা যুদ্ধ করে, ফেরেশতারাও যুদ্ধ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতে, সেই বদরের যুদ্ধে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম দিলেন ইন্নী মাআকুম, আমি তোমাদের সঙ্গে আছি, যাও তোমরা বদরের ময়দানে চলে যাও। ফাসাব্বিতুল্লাযীনা আমানু, তোমরা মুমিনদেরকে যুদ্ধ করার জন্য তাদেরকে সাহস দাও, তাদেরকে স্থির রাখো, তাদেরকে দৃঢ় প্রতিজ্ঞ রাখো, তারা যেন ময়দান থেকে সরে না যায়, তাদের সঙ্গে যুদ্ধ করো। সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রুবা, আমি কাফেরদের অন্তরে মুসলিমদের প্রভাব ঢেলে দিব, ওরা ভয় পালাবে, ওরা মার খাবে, ওরা যুদ্ধ করতে পারবে না। যত বড় শক্তি ওদেরকে থাকুক না কেন, আমি মুসলিমদেরকে সাহায্য করব, যাও তোমরা যুদ্ধ করো। ফেরেশতারা যেন বলছে আল্লাহ আনাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা তো যুদ্ধ করতে জানি না, মারামারি করতে জানি না, আমাদের কাজ হচ্ছে তাসবিহ পড়া, আমাদের কাজ তোমার তাকদিস করা, আমরা তো মারামারি করতে জানি না। আল্লাহ তাআলা শিখাচ্ছেন কেমনে মারবে, কে শিখাচ্ছেন? আল্লাহ তাআলা যুদ্ধের প্রশিক্ষণ দিচ্ছেন ফেরেশতাদেরকে, পরিষ্কার বলছেন আল্লাহ শিখিয়ে দিচ্ছেন ফাদরিবু ফাওকাল আনাকে, তোমরা ওদের গর্দানে মারো, ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, এরপর ওদের প্রত্যেক জোড়ায় জোড়ায়, ওদের হাড্ডির জোড়ায় জোড়ায় পিটিয়ে ওদের হাড্ডিগুলো দুর্বল করে দাও। কে শিখাচ্ছেন? সূরা আনফালের 12 নম্বর আয়াত, এখানে পরিষ্কার বলা হয়েছে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে শিক্ষা দিলেন ফাদরিবু ফাওকাল আনাক, ফাদরিবু মানে মারো, ফাওকা মানে উপরে, আনাক মানে গর্দান, গর্দানের উপরে মারো, অদরিবু মিনহুম কুল্লা বানান, এবার ওর পরে ওদের আঙ্গুলের প্রত্যেকের জোড়ায় জোড়ায় পিটে আঙ্গুল দুর্বল করে দাও। হুকুমটা কার?
এমনি ভাবে আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্যে কোয়ালিটি বয়ান করেছেন। আমাদের দেশে যেমন বীর প্রতীক, বীর উত্তম, বীর শ্রেষ্ঠ আছে, এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের তিনটা উপাধি দিয়েছেন বদরের যুদ্ধে। এক নাম্বার আছে ইয তাকুলু লিল মুমিনিনা আলা ইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালায়েকাতি মুনজালিন। আল্লাহ তাআলা প্রথম গ্রুপের নাম দিলেন মুনজালিন, এরপরে দ্বিতীয় গ্রুপের নাম দিয়েছেন মুসাফফিমিন। এটা হলো সূরা আলে ইমরানের 125 নম্বর আয়াতে আল্লাহ বলছেন হাযা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালায়েকাতি মুসাফফিমিন। এরপরে সূরা আনফালের 9 নম্বর আয়াতে বলছেন আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালায়েকাতি মুরদিফিন। তাহলে মুরদিফিন, মুনজালিন, এরকম ভাবে মুসাফফিমিন, তিনটা গ্রুপের তিনটা ফেরেশতা, তিন দলের ফেরেশতা অবতীর্ণ করেছেন। তাহলে ফেরেশতাদের মধ্যে কোয়ালিটিও নির্ধারণ করে দিয়েছেন। এমনি ভাবে আল্লাহ তাআলা বলছেন আগের যুগের নবীরাও যুদ্ধ করেছেন, সাহাবীরাও যুদ্ধ করেছেন। কোরআন বলছে ওয়া কাইয়্যিম মিন নাবিয়্যিন কাতালা মাহু রিব্বিয়ুনা কাসীর। কত নবীরা দুনিয়াতে আগমন করেছেন যাদের সঙ্গে অনেক আল্লাহ ওয়ালারা যুদ্ধ করেছেন। আমাদের নবী যুদ্ধ করেছেন, নবীর সঙ্গে আবু বকর যুদ্ধ করেছেন, ওমর যুদ্ধ করেছেন, ওসমান যুদ্ধ করেছেন, আবু হুরায়রা যুদ্ধ করেছেন, সাদ ইবনে ওয়াক্কাস যুদ্ধ করেছেন। এরকম ভাবে যত সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছেন। কোন একজন সাহাবী যুদ্ধ করেন না এমন সাহাবী খুঁজে পাওয়া যাবে না। সুতরাং বোঝা গেল যারা আজকে জিহাদের বিরোধিতা করে তারা আল্লাহর বিরোধিতা করে, আল্লাহর নবীর বিরোধিতা করে, ফেরেশতাদের বিরোধিতা করে, সাহাবায়ে কেরামদের দুশমন, আল্লাহর দুশমন, নবীর দুশমন, সাহাবায়ে কেরামদের দুশমন। এজন্য মনে রাখতে হবে এরা ইসলামের দুশমন। যারা জিহাদের কথা শুনলে কপাল ঘোচায়, ভাঁজ পড়ে যায় কপালে, জিহাদের কথা শুনলে তারা কুফফারদের কাছে নিজেদেরকে বড় অসহায় মনে করে, বলে আরে জিহাদ তো করতে বলেছে, শুধুমাত্র যখন হামলা হবে তখন। আমি গত জুমাতেও বলেছিলাম শুধু হামলা হলে না, এরপরে আসুন চারটা অবস্থায় জিহাদ করা ফরজে আইন হয়ে যায়।